পেটের ভাত হজম করা কি এতটাই কঠিন? এই যে দেখুন, আমার এই গাছগুলো যে কি ক্ষতি করে এখন কতটাই আর বলবো। এই ফুলটা ভালো করে ফোটেও নি, এর পাপড়িগুলো ছিঁড়ে ফেলে দিয়ে গেছে, নিয়েও যায়নি, অকারণে ছিঁড়েছে। এখানে একটা নতুন শাখা বের হচ্ছিল, একদমই কচি শাখাটা, আপনারা এখনও দেখলে বুঝবেন কাঁটাগুলো শুকায়নি, লাল লাল কাঁটা। এই যে দেখুন, আমি কিন্তু এটাকে বোঝাতে চাচ্ছি, লাল লাল কাঁটা। এর আগায় কিন্তু নিশ্চয়ই কুড়ি ছিল, ফুল ছিল। এই যে দেখুন কুড়িটাও, এই যে এখানে, এটাকে অকারণে ভেঙে রেখে গেছে। এই ধরনের কাজগুলো যারা করেন, এই যে দেখুন এখান থেকে ফুল ছিঁড়ে নিয়ে গেছিল, একদম ডালের ভেতরের অংশ বের হয়ে রয়েছে, শুকিয়ে রয়েছে। এখানেও ভাঙাচোরা যা করা যায়, যতটুকু করতে পারে সবটা করেছে। এখন আমি বাড়িতে থাকি না, কারা যে করে সঠিকভাবে তো বলা যায় না। তো আমার ধারণা রয়েছে, তাদের নাম উল্লেখ করলাম না, নাম উল্লেখ করলে এই ভিডিও দেখে তারা খুব ক্ষেপে যায়। যাই হোক, জাস্ট এতটুকুই বলার, এই কাজগুলো যারা করে তারা খুবই খারাপ করে। এই যে দেখুন, এই ফুলটাও কিন্তু যা বোঝা যাচ্ছে এটা কিন্তু আরও কয়েকদিন থাকতো, অকারণে কিন্তু ফুলটা ছিঁড়ে ফেলেছে। যাই হোক, বৃন্তটা কিন্তু এখন আমি তুলে দেব। বৃন্ত থাকলে গাছ তার সমস্ত শক্তি বৃন্তর উপর দিয়ে দেবে, ফুল ফুটবে না নতুন। শীতে কিন্তু প্রচুর ফুল ফোটার সময়। দেখুন কত সুন্দর একটা ফুল। গোলাপ কিন্তু আমার বাগান আলো করে রাখে সম্পূর্ণ শীত জুড়ে, কম যত্নেও। সেই জায়গায় আমার কুড়িগুলো, আমার ছোটো ছোটো গোলাপ ফুলগুলো যখন ভেঙে ফেলে, আমার খুবই খারাপ লাগে, যেটা একদমই উচিত নয়। আর আপনারাও খেয়াল রাখবেন অবশ্যই, আপনাদের বাগানে এখন কিন্তু গোলাপ চুল খুব বেড়ে যাবে, কারণ শীতে প্রচুর গোলাপ ফুল ফুটবে। আর যদি গাছটা হাতের নাগালে থাকে মানুষ কিন্তু সেই ফুল চুরি করার চেষ্টা অবশ্যই করবে। আমার এখানেও বহুত হয়েছে, ঘরের মানুষ বাদ দিলাম, বাইরে থেকেও অনেকে গোলাপ ফুল চুরি করার জন্য আমার ছাদে উঠে পড়ে। তো সেটা একদমই খারাপ বিষয়। আপনাদের কাছে বলবো, নিজেদের গাছের একটু যত্ন নেবেন, আর পোকামাকড় থেকে বাঁচাবেন। আমার এই গাছগুলোতে কিন্তু পোকায় আক্রমণ করেছে, একটু বিষ স্প্রে করতে হবে, তাহলে আশা করি পোকামাকড়গুলো চলে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।